রাতের নিস্তব্ধতা ভেঙে দরজার বাইরে একটা শব্দ হল। অনিক চমকে উঠল। এত রাতে আবার কে? দরজা খুলে দেখল কেউ নেই, শুধু মাটিতে রাখা একটা ছোট প্যাকেট। কৌতূহল নিয়ে প্যাকেটটা তুলে আনল সে। তার নাম লেখা, কিন্তু কোনো প্রেরকের নাম নেই। প্যাকেট খুলতেই একগাদা পুরনো কাগজের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। একটা পুরনো, প্রায় বিবর্ণ হয়ে যাওয়া স্কেচবুক। অনিকের বুক কেঁপে উঠল। এই স্কেচবুকটা তার ছোটবেলার। কিন্তু এটা এখানে এল কিভাবে? অনিক ছোটবেলায় দারুণ আঁকত। রং, তুলির খেলায় ক্যানভাস ভরিয়ে ফেলত। বাবা মা গর্ব করতেন, শিক্ষকরা বলতেন তুমি একদিন বড় শিল্পী হবে। কিন্তু সময়ের স্রোতে সেই স্বপ্ন ম্লান হয়ে গিয়েছিল। সংসারের টানাপোড়েন, চাকরির চাপ, জীবনের বাস্তবতা সবকিছু মিলিয়ে আঁকাআঁকি কবে যে হারিয়ে গিয়েছে মনে নেই। কিন্তু এই স্কেচবুক, পৃষ্ঠাগুলো উল্টাতেই ছোটবেলার স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। প্রথম পাতায় ছিল তার মায়ের একটা স্কেচ, একদম নিখুঁত, যেন সে এখনই কথা বলে উঠবে। তারপর একটা বটগাছ, যার নিচে ছোট্ট অনেক বই হাতে বসে আছে। আরও কিছু ছবি, একটা কাল্পনিক শহর, রঙিন প্রজাপতি। একদম শৈশবের কল্পনাগুলো ফুটে উঠেছে পাতায় পাতায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল শেষের পাতাটা। সেখানে লেখা, তুমি কি এখনও স্বপ্ন দেখতে ভুলে গেছ? অনিকের গা শিউরে উঠল। কে লিখল এটা? আর এই স্কেচবুকই বা এল কিভাবে? পরদিন অফিস থেকে ফিরে স্কেচবুকটা নিয়ে বসে সে। একটার পর একটা পুরনো স্মৃতি ঝলসে উঠছে মনে। ছোটবেলার প্রতিটা দিন, প্রতিটা অনুভূতি যেন আঁকাআঁকির মধ্যেই ছিল। তৃতীয় পাতায় একটা ছবি ছিল, একজন বয়স্ক মানুষ, যিনি ছোট্ট অনিককে আঁকা শেখাচ্ছেন। অনিক মনে করার চেষ্টা করল, কিন্তু মনে পড়ছিল না। কিছুক্ষণ পরেই একটা নাম মনে এল, জহির চাচা। অনিক ছোটবেলায় তার পাড়ার এক বৃদ্ধ চাচার কাছ থেকে আঁকা শিখেছিল। উনি ছিলেন এক অসাধারণ শিল্পী, কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় তার প্রতিভা হারিয়ে যায়। অনিককে তিনি বলতেন, তোর স্বপ্ন কখনো হারিয়ে যেতে দিস না। অনিক দ্রুত ইন্টারনেটে খুঁজতে লাগল। অনেক খোঁজার পর জানতে পারল, জহির চাচা এখন একটা বৃদ্ধাশ্রমে আছেন, একেবারে নিঃসঙ্গ। পরদিন সকালেই অনিক সেখানে পৌঁছে গেল। চাচাকে দেখে অবাক হয়ে গেল সে। তিনি অনেক বৃদ্ধ হয়েছেন, কিন্তু চোখ দুটো এখনও স্বপ্নের আলোরে টিমটিম করছে। তুমি? অনিক? চাচার কাঁপা কাঁপা কণ্ঠস্বর শোনা গেল। হ্যাঁ চাচা, আপনি কি আমাকে এই স্কেচবুকটা পাঠিয়েছেন? চাচা হেসে বললেন, আমি শুধু তোমাকে তোমার স্বপ্ন মনে করিয়ে দিতে চেয়েছি। অনিকের চোখে পানি চলে এলো। এত বছর পরও কেউ তার স্বপ্নের কথা ভোলেনি। সেদিনই অনিক ঠিক করল, সে আবার আঁকবে। শুধুই শখের জন্য নয়, নিজের জন্য, নিজের ভালোবাসার জন্য। তারপর থেকে রাত জেগে ক্যানভাসে রং তুলতে শুরু করল অনিক। অফিসের কাজের ফাঁকে ফাঁকে সে নতুন নতুন ছবি আঁকত। ধীরে ধীরে তার আঁকাগুলো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে লাগল। একদিন একটি বড় আর্ট গ্যালারি থেকে ডাক এল তার একক প্রদর্শনীর জন্য। প্রদর্শনীর দিন জহির চাচাকে হুইল চেয়ারে বসিয়ে আনা হয়েছিল। চোখের জল সামলাতে সামলাতে চাচা বললেন, তুই পারলি অনিক, তুই আবার স্বপ্ন দেখতে শিখেছিস। অনিক হাসল। হ্যাঁ, সে পারল। তার হারানো স্বপ্ন ফিরে পেল, একটা অদ্ভুত উপহার এর বদৌলতে।